আসসালামু আলাইকুম ফিরোজা। আজ আমরা ঢাকা থেকে বেকো রেডিয়ার্স লিমিটেডের সকল স্টাফ ও ওয়ার্কার মিলে আমরা আজকে রাঙ্গামাটি যাব। আর রাঙ্গামাটিতে যাব এই বাসে। আমরা এখানে 45 জন মিলে আমরা একটা টিম গঠন করছি। সেই টিম আমরা সব মিলে একসাথে আজকে আমরা রাত 10টা বাজে গাড়ি ছেড়ে যাবে ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে। আমরা রাঙ্গামাটি যাব এবং আসা পর্যন্ত ভিডিও চালু থাকবে এবং শেষ পর্যন্ত দেখবেন। এই যে যাত্রী সকল রাঙ্গামাটির বাসে উঠতে আছেন। রাঙ্গামাটি কিভাবে যাবে? ঢাকা মিরপুর 7 থেকে মোহনা টেলিভিশনের সামনে গাড়ি এসে থামলো। সেখান থেকে যাত্রী সকল বুকিং, যার সিট নিয়ে বুকিং হচ্ছে এবং সিটে যায় বসছে। আমরা সবই দেখতে পাচ্ছি। এবার বাসের ভিতরে আমাদের শ্রদ্ধের বড় ভাই উনি ওনার বক্তব্য পেশ করলেন। বাস কিছুক্ষণের ভিতরেই ছেড়ে যাবে। 2-1 যাত্রী যারা এখনো আসতে পারেনি তাদের উদ্দেশ্যে আমরা এখনো বাস কমপ্লিট থামিয়ে রেখে বলা হয়েছে আমরা কিছুক্ষণের ভিতরেই বাস ছেড়ে যাবে রাঙ্গামাটির উদ্দেশ্যে। তো আজকে তারিখ হলো 12/12/2024, অর্থাৎ 12+12=24। আমরা এই দিনে আজকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করলাম। আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী শুরু করলাম। আলহামদুলিল্লাহ সারা রাত কাটানোর পরে হবাই মাত্র রাঙ্গামাটি এসে সকালবেলা নামলাম। এটা রাঙ্গামাটি, আর রাঙ্গামাটির থেকে আসলাম মাত্র নামলাম রাঙ্গামাটি। এখানে রাঙ্গামাটি শিশু পার্ক, এই শিশু পার্কের সামনে আমাদেরকে নামে দিল। এটা বাজার। আমরা হোটেল উঠলাম, হোটেল নাদিশা। হ্যাঁ চলতেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা বুঝছি সহি সালামত আসছি। সকালের খাবার শুরু করলাম। সকালের খাবার খেয়ে দিয়ে এবার রাঙ্গামাটি ভ্রমণের উদ্দেশ্যে রওনা করলাম। এটা হলো বাসভবন পুলিশ সুপার রাঙ্গামাটি। সামনে কিছু দূর হাঁটার পরে সামনে দেখলাম একটা স্টেডিয়াম। এখানে খেলাধুলা হয়েছে আগে, এখন হয়তো হয় না। তো আর শহীদ মিনার, এই জায়গাটা শহীদ মিনার হিসাবে খ্যাত। অপর পাশে ওই যে ঝিল, এটার মাধ্যমে আমরা আজকে ঘুরবো এবং আমাদের ট্রলার নৌকা, পর্যাপ্ত নৌকা এবং বাজেট করা আছে এগুলা সামনে আছে। আমরা তার উদ্দেশ্যে রওনা করলাম যাতে নৌকা ভ্রমণ করব এবং অবশেষে ঘাটে এসে বসলাম। এই ঘাট দিয়ে যে আমাদের জুয়েল ভাই নামতে আছেন, আমরা রওনা করলাম। তো এক এক করে আমরা সবাই আসুন ট্রলারে উঠে এখানে দেখতে যাব। প্রথমে বৌদ্ধবিহার, তারপর আদিপল্লী, তারপর শুভলঙ্কা ঝর্ণা এবং ঝুলন্ত ব্রিজ।
লাভরেট। আমরা এগুলো দেখবো, দেখার পরে এখান থেকে রওনা করবো আবার ঢাকার উদ্দেশ্যে। আমি সবাই আপনাদের সাথে আছি এবং সবই দেখাবো আপনাদের সাথে থেকে। আমরা আসলে ভ্রমণ মানি আনন্দ, ভ্রমণ মানি উল্লাস। ট্রলারে এক এক করে সব যাত্রী উঠতে আছেন। মনোরম পরিবেশে একটি ট্রলার বাজেট করা হচ্ছে আমাদের টিম ট্রাভেলস। আমরা ট্রাভেলসের মাধ্যমে যেহেতু করতে গেছি, ট্রাভেলস সব কিছু দায়িত্ব নেবেন। ফ্যামিলি ট্যুর, যেখানে ফ্যামিলি সহকারে আমরা আসছি, ফ্যামিলি সহকারে যাব। আমরা শুভকামনা রইল যাত্রী সকলের জন্য। তো ট্রলারে অনেকে উঠতে ভয় পায়, যারা জীবনে জার্নি করেন নাই, নৌকা বোটে জার্নি করেন নাই, তারা তো কখনো বোটে ওঠে নাই। এই বোট থেকে বোটে তারা অনেকেই ভয় পাইছে, আতঙ্কে বসে রয়েছে এবং নিরাশ হচ্ছে। জানি কী জানি হয় আমরা আতঙ্কে। তো ট্রলার ছাড়ার পরে অনেকের ভয়ভীতি কেটে গেল, সবাই ছাদে উঠলো। ছাদে উঠে আমরা ফিক নেব, ওই উদ্দেশ্যেই ফিকের উদ্দেশ্যে আমরা ট্রলারের উপরে ওঠা। এই যে আমাদের বস, যিনি মিরাজ বস, সবার সুপরিচিত এবং যার কথা না বললেই নাই, সে আমাদের মাঝে আছেন। আমরা সবচেয়ে শক্তি পেয়েছি, তার এই শক্তি আমাদের সে আছেন এবং মাঝ বরাবর দাঁড়িয়ে এসে একটি ফিক তুলল। আমরা আনন্দিত এবং খুবই আনন্দিত। সেখানে শরীফ বস আছেন, শরীফ বস খুব গল্প করতেছেন ট্রলারের মাঝখানে বসে, বোর্ডের মাঝখানে। আমরা চলে আসলাম বৌদ্ধ বিহার। এখানে কেবল যারা আছেন তারাও বৌদ্ধ বিহারে উঠতে আসলে কিছুটা সংকোচ বোধ করছে, কারণ এখানে অনেক উঁচু জায়গা ওঠা যায় না। এবং আমরা এখানে উঠে দেখব যে তামাক কীভাবে খায়। আসলে তামাক কি, ওক্কা অনেকে দেখছি, অনেকেই দেখি নাই। তো আমাদের বস ওড়ানো হয়ে গেছে এবং আমরা সবাই আসলে এখানে ওঠা যায় না, অসম্ভব। যে দেখেছি যে নিচে দেওয়া আরেকটা পাহাড়ে আরেকটা যাত্রী যাইতেছে, দেখেন ওই যে কিছু মানে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। এত উপরে আমরা চলে আসছি। তো আমরা আসলে এটা কিছুই না, আমরা যদি ঢাকার শহর থাকি, বড় বড় উঁচুতলা বিল্ডিংয়ে আমরা নিচুর মানুষগুলো দেখি, আসলে ছোটো, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই। এখন উঠতেই সমস্যা, আশা করি উঠতে শেষ পর্যন্ত কম বন্ধ উঠতে পারি। আমরা আস্তে আস্তে উঠতে আসি, যে পাহাড়ের উঁচুতে যদি না উঠে তাহলে তো মজা হবে না। সেখানে যে দেখাবো আপনাদেরকে কীভাবে ওক্কা খায়। ওক্কা আমরা জন্মের পর থেকে শুনছি যে মুরব্বীরা ওক্কা খায়, কিন্তু ওক্কা আমরা কোনোদিন চোখে দেখিনি। আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো ওক্কা কারে খায় আর ওক্কা কীভাবে খায়। ওক্কা আসলে এমন একটা জিনিস, যে টানতে পারে সে টানে, যে টানতে পারে না সে পারে না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাই সবচেয়ে বেটার, সবাই মনে রাখবেন। ধূমপান করা সম্পূর্ণই নিষেধ। তারপর যারা খায় গিয়ে আমরা আসলে মজার ছোলে এই সমস্ত দেখবো, মজার ছোল ছাড়া আর কিছুই না। সামনে একটা দোকান, এই দোকানেই ওক্কা বিক্রি করে, ওক্কা খায়। ডাব, আনারস, সুস্বাদু আনারস, অনেক মিষ্টি আনারস ও ডাব। এখানে আমরা আজকে ওক্কা দেখবো। এক মহিলা ওক্কা দোকানদার মহিলা ওক্কা খায়, ডাব এবং আনারস কিনলে ওক্কা ফ্রি। ওক্কা আমরা কিনছি, সেখানে দেখবো আমরা এখন আসল মজাদার জিনিসটাই দেখবো, যে ওক্কাটা কীভাবে মহিলা ধরাচ্ছে। দেখেন আপনারা সবাই জিনিসগুলো। ওক্কা খাও। আমাদের রাজির হুক্কা টানতেছে সুন্দরভাবে। নাক দে সারো। ও অস্থির। লাইট লাগবে, লাইটার রাজি কি আছে না পয়সা করে। তোর তো পুরো বাইলে যেতে হবে। এটা আনারস খা। টান দে তুই, টান না দিলে এটা যাবে না ভিতরে।
না ওটা টানতে পারি না। কত করে পিস? 20 টাকা। রেডি? মিষ্টি আছে তো। আলো টান দিবি এটা আমারে মাথা ঘুরে। আদু দে আটা দে এটাই তো। দে তুই টান দিতে থাক এইদিকে এই এইদিকে। কোদিকে কাম হয়ে গেছে ওর। আদিপল্লিতে এসে দেখব তাঁতিরা কীভাবে কাপড় বোনে, যা কষ্টের মাধ্যমে দিয়ে আমাদেরকে তৈরি পোশাক আমরা পাই। তা দেখেন তাঁতগুলো কীভাবে করে। হ্যালো আন্টি একটা সেলফি হ্যাঁ আন্টি দাদা হ্যালো এই যে একটা কত করে হ্যাঁ কত করে দাম কত? এগুলো 500 ভাইয়া 500। হ্যাঁ এই যে তোমার তাহলে এদিকে যাবো সমস্যা কি কোন দিকে আছে রুডানি বাজার। 1100 দুইটা 30 পিস আর ওটা 400 টাকা। আমি পরে দাও আবার আমি তো বারবার কইতেছি সময় শেষ শরীরটা এই কথা এখন সময় আগে ভাগে যাই তখন আমরা যাবো যাকে আতঙ্কটা পরে যাব পরে যাই দিই অন্য করে জিনিস এ বড় সময় শোনো হয়ে গেছে 20 মিনিট না না মুগো না সবাই চলো এই পাশে এ সারগুরাই রোদ এগুলো কি ছবি তুলবি এগুলো কি না ছবি তুলবি তোরা ছবি তুলবি না 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 আমরা ঘর তো আইছি ঘর তো ঘর ভিতর দা এই ধরে সেই ধরে ওই টয়লেট আবার যাই টয়লেটের পাশে যাই ছবি তুলে দেবে না তোরা আতো না নিচে ধরে আসে মাথা সোজা করো আসলে বাস্তবে দেখলাম যে জিনিসটা আদিবাসীদের গ্রামে আদিবাসীরা নিজেরা এটা বানাইছে চাদর নিজের তৈরি চাদর এই চাদর এইটা ঢাকা পাওয়া যায় এই জন্য এই জায়গা থেকে যারা সংগ্রহ করতে আসছেন এবং যারা সংরক্ষণ করতে পারেন সমস্যা নেই এই যে বাইরে যে আদিবাসীদের নিজেদের তৈরি বাড়ির উঠানেই এরা বাজার করছে বাড়ির উঠানেই তাদের বাজার তারা বাড়ির উঠানেই তাদের দোকানপাট খুলে বলছে এই যে এক দোকানদার তারা নিজেরাই চেষ্টা করতেছে আর নিজেরাই তাদের ব্যবসা চলে আসলাম শুভলঙ্কা ঝর্ণা। ভাই
পাহাড়ে উঠে দেখবো যে পাহাড়ের ঝর্ণার কীভাবে ঝর্ণার পানিটা কীভাবে পড়ে এটা আমরা দেখাতে অনেক কষ্ট করে কষ্টের বিনিময়ে আমরা এই পাহাড় পাইয়া উপরে উঠতেছি। ভালো আমাকে দু একটা সারা চলবে কিন্তু আমরাও সারা চলবে না। আস্তে আস্তে ভাই পরে পরে আবার দাঁত দেখবেন না। শেষ কোন জায়গা দিকে টাইম দিয়েছে 12টা। আমি ওই দিক দিয়ে চলে আসি। দুপুরে ঝর্ণা খাওয়া দাওয়া দুপুরে ঝর্ণার পানিতে গোসল করার পরে খাওয়া দাওয়া শুরু করলাম। আজকে দুপুরে খাবার বাসের ভিতরে চিকেন বাবু ও মাছ ফ্রাই, ডাল ও পাহাড়ি সবজি। দুপুরে খাওয়া দাওয়ার শেষে গাছে ওঠার প্রতিযোগিতা কে কীভাবে গাছে উঠতে পারে, দেখেন রশি বেয়ে কীভাবে গাছে ওঠে, এটা কীভাবে সম্ভব এই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কাম করে তো বিল্ডিংয়ের চলুন আমরা এবার রশি বেয়ে খেলা দেখার শেষে ঝুলন্ত ব্রিজ চলে যাব। আমরা এবার দেখব ঝুলন্ত ব্রিজ। কি রে এতগুলো নিয়ে গেলাম। এখন আমরা ঝুলন্ত ব্রিজে আছি। পুরো ভিউ নিয়ে আমাদের কাছে চলে যাও। ডাক্তার জন ফাঁকা থাকতে বলি হ্যালো আমি একটু আসলাম
আমি উঠাই দিম পর আমার না উঠাই দিলে বেশি দিতে পারবে না আমরা যাবো দয়া করে দলবদ্ধভাবে আমরা জনতা ব্রিজের উপরে দাঁড়াবো না। আরে বাঙালি রে, এটা করতে বলি নিষেধ করে বেশি